কর্ম, এটা হচ্ছে মানসিক অকুশল কর্ম। মানসিক অকুশল কর্ম এটা এক ধরনের, মানসিক অকুশল কর্ম এটা এক ধরনের কর্ম, আর আপনি যদি সরাসরি হত্যা করেন এটা আরেক ধরনের কর্ম। তাহলে আপনি হত্যা সংগঠিত না হলে আপনার দ্বারা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অকুশল কর্ম হয় বটে, প্রাণী হত্যার পাপটি কর্মটি সংগঠিত হয় না। প্রাণী হত্যার পাপ যে অঙ্গটি সম্পন্ন হতে হলে আপনাকে 5টি জিনিস জানতে হবে, 5টি জিনিস পরিপূর্ণ রূপে বাস্তবায়ন হতে হবে। এগুলো কি কি? উপমা দিয়ে বোঝা যায়, যেমন একটি কুকুর উপস্থিত আছে, আপনি জানেন যে কুকুরটা আছে, এটা কুকুর বলে দেখেছেন, এবং কুকুরটার প্রতি আপনার হিংসা উৎপন্ন হয়েছে। আপনি একটা লাঠি নিয়েছেন এবং তার দ্বারা বাড়ি দিয়েছেন, এর দ্বারা কুকুরটি মরেছে। তাহলে আপনি কুকুরকে প্রাণী বলে জেনেছেন, কুকুরটা প্রাণ, কুকুরের প্রাণ আছে বলে প্রাণী, এবং কুকুরটার প্রতি আপনার বিদ্বেষ চিত্ত উৎপন্ন হয়েছে, এবং তার দ্বারা আপনি হত্যার প্রচেষ্টা গ্রহণ করেছেন, এবং যে প্রচেষ্টা, যে আঘাতটি করেছেন তার দ্বারা কুকুরটি মরেছে। এই 5টি কর্ম যখন সংগঠিত হয়েছে, এই 5টি অঙ্গ যখন পরিপূর্ণ হয়েছে, তখন আপনি পরিপূর্ণরূপে যে প্রাণী হত্যা কর্মটি আপনার দ্বারা সংগঠিত হয়ে গেছে। অনেকেই আছেন, যেমন অন্য ধর্মের একজন মানুষ, একজন শিক্ষক আমাকে প্রশ্ন করছেন, বান্তে প্রাণী হত্যা তো আপনাদের মধ্যে নিষেধ, কিন্তু আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটেন আপনাদের পায়ের নিচে অনেক পিঁপড়া পড়ে মারা যায়, আপনারা যে নিঃশ্বাস নেন, নিঃশ্বাসের সাথে অনেক পোকামাকড় আপনাদের যে মাথার যে নিঃশ্বাসের সাথে শরীরের মধ্যে ঢুকে যায়। তাহলে আপনারা এই যে প্রাণী হত্যা মহাপাপ কিংবা প্রাণী হত্যা পাপ, এই কথাটা প্রাণী হত্যা করব না, এই কথাটা তো ইনডিরেক্টলি পালন করছেন না, তাহলে বুদ্ধ মিথ্যা কথা বলেননি? তো আমি তাকে বললাম, এই কথাগুলো বললাম, আমি বললাম আপনাকে প্রাণী হত্যা বললেই তো প্রাণী হত্যা হবে না। একজন মানুষ যে রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছে, সে তো রাস্তা দিয়ে হেঁটে যায়, তার তো চেতনা নেই যে আমি হেঁটে যাওয়ার সময় এখানে পিঁপড়া আছে, সেটা জানে না, সেজন্য প্রাণী বলে জানে না, এবং হত্যার প্রচেষ্টা গ্রহণ করে না, এবং হত্যার যে মানসিকতা চিত্ত সেটা তার মধ্যে উৎপন্ন হয় না বলে তার দ্বারা এই প্রাণী হত্যার কর্মটা সংগঠিত হওয়া অসম্ভব। তাহলে আমরা দ্বিতীয় যেটা বলি সেটা হচ্ছে চুরি। এই চুরির 5টি অঙ্গের কথা বুদ্ধ বলছেন। এগুলো কি কি? অপরের বস্তু হতে হবে, অপরের বস্তু বলে জানতে হবে, লোভচিত্ত উৎপন্ন হতে হবে, হত্যার প্রচেষ্টা গ্রহণ করতে হবে, এবং তার যে চুরির প্রচেষ্টা গ্রহণ করতে হবে, এবং তার দ্বারা চুরি হতে হবে। যেমন আপনি একজন মানুষের 10,000 টাকা রেখেছেন, চুরি করার মন আপনার উৎপন্ন হয়েছে, হাত ঢুকিয়ে দিয়েছেন, কিন্তু কোনো কারণে আপনি এই টাকাটা নিতে পারেননি, এখানে আপনার চুরি করার কর্মটা সংগঠিত হবে না, কারণ প্রচেষ্টা গ্রহণ করেছেন কিন্তু হরণ করতে পারেননি। তাহলে বলতে কি হবে? মানসিক অকুশল, কায়িক ক্ষুদ্র অকুশল কর্ম সংগঠিত হবে। যেমন আপনার মনে লোভজনিত যে সংস্কারটা উৎপন্ন হয়েছে, সেটা আপনার মনে মানসিক অকুশল সংগঠিত হয়েছে। আপনার হস্ত যখন সেদিকে গিয়েছে, যে শারীরিক অকুশল সংগঠিত হয়েছে, কিন্তু চুরি করার কর্মটি সংগঠিত হয়নি, কিংবা দ্বিতীয় শিলটি ভেঙে যায়নি। কেন? আপনি যেমন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাদের উঠানের মধ্যে একটা খেলনা পড়ে আছে, আপনি মনে করেছেন এটা মনে হয় আমার নাতির খেলনা, এভাবে চিন্তা করে আপনি নিয়ে গেছেন, কিন্তু যখন নিয়ে গেছেন তখন দেখলেন কি আপনার নাতির খেলনা সেটি নয়, তারটা পড়ে আছে। আপনি যদি সেটা ফিরিয়ে দেন, তাহলে ওই যে নিয়ে গেছেন সে চুরির কর্মটা সংগঠিত হবে না, কারণ আপনি ওটা অপরের বস্তু, ঠিক আছে, কিন্তু অপরের বস্তু বলে জানেননি, মনে করেছেন নিজের বস্তু। তাহলে দেখেন, আমি এখানেও একটি উপমা দিচ্ছি। একজন ব্যক্তি, একজন মানুষ যদি বর্তমান সময়ে কোনো সম্পদ পায়, তার সম্পদের মালিকানা কিভাবে সে পায়, রাষ্ট্র তাকে কিভাবে দেয়, আইনটাকে কিভাবে দেয়, এরকম ভাবে আপনি কোনো একটা সম্পদ পেয়েছেন,
আপনি সেটাকে ডিক্লারেশন করেছেন অমুকের সম্পদ আমি পেয়েছি, সেই সম্পদটা গ্রাহক যদি থাকে নিয়ে যান, কেউ যদি গ্রাহক না থাকে তাহলে সেই সম্পদটার মালিক হবেন আপনি, এবং সেটা আইন আপনাকে দিচ্ছে। এখানে বুদ্ধ বলছেন কি, তুমি একটা জিনিস কুড়িয়ে পাওয়ার পর তুমি বড় করে ঘোষণা করবে আমি এই জিনিসটা পেয়েছি, এই জিনিসটা পেয়েছি। যদি কেউ প্রতি গ্রাহক না থাকে তাহলে সেটা তোমার হয়ে যাবে। পরে যদি কেউ এসে সেটা দাবি করে সেটা অন্য ব্যাপার। এইভাবে আধুনিকভাবে বাস্তবসম্মতভাবে আমাদের যে শিলগুলোকে রাষ্ট্র কর্তৃক কিভাবে আমরা আইনে বাস্তবায়ন হতে দেখছি দেখেন। তারপর বলা হচ্ছে কি, আমরা ব্যভিচারের কথা বলি। এই ব্যভিচারের 4টি অঙ্গের কথা বলেছেন। অবমনীয় স্ত্রীলোক হতে হবে, কামসেবন চিত্ত উৎপন্ন হতে হবে, এবং কামসেবনের প্রচেষ্টা গ্রহণ করতে হবে, এবং কামসেবন করতে হবে। এই 4টি অঙ্গ পরিপূর্ণ হলেই আপনার এই কর্মটা কিন্তু সংগঠিত হচ্ছে। যদি এখান থেকে একটি অঙ্গ পরিপূর্ণ থাকে তাহলে কায়িক, বাচনিক, মানসিক অকুশল সংগঠিত হবে সত্য, কিন্তু আপনার মিথ্যা কামাচার কিংবা কামে সুমিচ্ছাচারা বেরামনি এই শীলটি কিন্তু ভঙ্গ হবে না। এটা হচ্ছে আমাদের যে বুদ্ধের যে শিলের ব্যাখ্যা। আবার বলা হচ্ছে বাক্য দ্বারা আমরা 4টি অধর্ম সংগঠিত করতে পারি। এগুলো কি কি? মিথ্যা কথা, কর্কশ কথা, ভেদ কথা, মিথ্যা কথা। এখন এই 4টি কর্ম আমাদেরকে, 4টি কর্ম আমরা কিভাবে আমাদেরকে বিপদগ্রস্ত করতে পারে। আমরা একটা উপমা দিচ্ছি আপনাদেরকে, উপমাটা পরে আপনি বুঝতে পারবেন। জাপান যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যুক্তরাষ্ট্র যখন জাপানকে বলছে যে তুমি আত্মসমর্পণ করো, তখন জাপান সরকারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি একটা চিঠি দিয়েছেন। চিঠির মধ্যে তিনি লিখেছেন, আমরা আমার ক্যাবিনেটে আলোচনা করে, সেনাবাহিনীর সাথে আলোচনা করে আমি এই সিদ্ধান্তটা আপনাদেরকে জানাচ্ছি। এই চিঠিটা পাওয়ার পর যারা আমেরিকার কিংবা ইউরোপের প্রেসিডেন্ট তারা তো আর জাপানি ভাষা পড়তে পারে না, যিনি এই চিঠিটা অনুবাদ করবেন তিনি করেছেন কি, একটা শব্দ যেটা আলোচনা কথাটি লেখা আছে তিনি সেটাকে বললেন কি, সেটাকে উল্টো দিয়ে বললেন কি, আমি আপনাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করছি, আমি আপনাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করছি। প্রত্যাখ্যান করার সাথে সাথে আমেরিকা বলল কি, 6 এবং 9 তারিখ 2টি বোমা মেরে, পারমাণবিক বোমা মেরে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এক মুহূর্তের মধ্যে। তাহলে একটি মাত্র মিথ্যা শব্দ যেটি ব্যবহার করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, যার ফল হয়েছে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, তার দায় কে নেবে? তার দায়িত্বটা কার? তার এই যে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর পেছনে দায়ীটাকে? একটি মাত্র মিথ্যা শব্দ। তেমনি আপনি দেখবেন সমাজ সংসারে প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি ঝগড়ার মধ্যে, ঝগড়ার পেছনে কিন্তু এই একটি এরকম মিথ্যা কিংবা ব্যাক কথাটাই বেশি দায়ী। যেমন আমি বললাম, আমার এক উপাসককে ডেকে বললাম, উপাসক আপনাকে তো অমুকের বউ এটা বলেছে। আবার অমুকের বউকে আমি বললাম, উপাসিকা আপনাকে তো অমুকের বাবা এটা বলেছে। তখন দুজনের মধ্যে দেখা হলেই ঝগড়া হবে, ঝগড়া হতে মারামারি হতে পারে, মারামারি হতে গুণগুণি হতে পারে, গুণগুণি থেকে কি হতে পারে যে জেল জরিমানা থেকে শুরু করে খান খান হয়ে যেতে পারে। তাই বুদ্ধ বলছেন তুমি এই 4 প্রকার বাক্যকে পরিহার করবে। পুণ্যার্থী রায়ক উপাসক উপাসিকাগণ, আমরা যে 4 প্রকার বাক্য বলি, যেমন মিথ্যা কথা। মিথ্যা কথার কয়টি অঙ্গ বলেছেন? বলেছেন 3টি অঙ্গ। অদ্ভুত বিষয়, প্রবঞ্চনা চিত্ত, এবং যাকে প্রবঞ্চনা করবেন সেই জানা। তাহলে এখানে মিথ্যা বাক্যের অন্তর্গত হচ্ছে কি কি? অদ্ভুত বিষয় মানে যেটা নেই, যেটা ছিল না সেটা বানিয়ে বলা।
এবং সেটা কি উদ্দেশ্যে বলা? প্রতারণা করার উদ্দেশ্যে। এবং সেটা যাকে বলছেন, যার উদ্দেশ্যে বলছেন, সে জানছে। তাহলে এই তিনটি বিষয় আপনার হচ্ছে কি, এই তিনটি বিষয় যখন সম্মিলিত হয় তখন আপনার দ্বারা মিথ্যা বাক্য না করা মুসাবাদা শিলটি ভেঙে যাচ্ছে। তাহলে এখানে এই মিথ্যা বাক্যের অন্তর্গত কি কি হতে পারে? যেমন অনেকে কি করে, মিথ্যা সাক্ষী দিয়ে দোষীকে দোষী প্রমাণ করে, অনেকে প্রতারণা করে আরেকজনের জায়গা সম্পত্তি নিয়ে নেয়, অনেকে প্রতারণা করে একজনের কাগজ আরেকজনের নামে সাইন করে দেয়। এই সমগ্র কর্মগুলোই কিন্তু সবগুলোই কিন্তু মিথ্যা বাক্যের অন্তর্গত হবে। সে আপনি কায়দায় আবার যদি নিজে কারো সম্পত্তি আহরণ করে নেওয়ার জন্য যদি মিথ্যা সাইন করেন তাহলে সেটা মিথ্যা বাক্যের অন্তর্গত হবে না, সেটা হবে চুরি। কারণ আপনি নিজের জন্য নিচ্ছেন, আপনি নিজে প্রতারণা করার উদ্দেশ্যে সেটাকে গ্রহণ করছেন। আর ভেদ বাক্য কি? দুজন ব্যক্তির মধ্যে যে ফাটল ধরানোর জন্য, দুজন ব্যক্তির মধ্যে যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে, কিংবা দুটি পরিবারের মধ্যে, কিংবা একই পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে, যেমন আমাদের শাশুড়িরা অনেক সময় করে থাকেন, পুত্র আর পুত্রবধূ যখন আসে তখন হয় কি, তারা চিন্তা করেন যে আমার এই সংসারে আমার ছেলে আগে আমাকে অনেক শ্রদ্ধা করত, কিন্তু আমার বউ আসার পর আমার ছেলে মনে হয় আমার থেকে দূরে সরে যাচ্ছে। তখন করে কি, শাশুড়ি বউকে ডেকে ডেকে বলে যে তোর বউ তুই না থাকলে এই এই কাজ করে, এই এই করে। যদি সেটা মিথ্যা হয়, যদি সেটা বানানো হয়, তাহলে সেখানে ভেদ বাক্য সংগঠিত হবে। আবার অনেক সময় স্ত্রীরা মনে করে কি, আমার স্বামী মনে হয় তার ভাইদেরকে মাকে বেশি দিয়ে দিচ্ছে, যা আয় করে, তাহলে আমি করব কি? তখন সে রাত্রে যখন স্বামীর সান্নিধ্যে আসে বলে যে তোমার মা তুমি না থাকলে কি কি করে জানো, তোমার এই ভাইয়ের বউরা কি কি করে জানো। এইভাবে যখন হয় কি, এইভাবে যখন ক্রমাগত লাগানো হয় তখন মা ছেলে পৃথক হয়, স্বামী স্ত্রী পৃথক হয়। এই পৃথক হতে হতে কিন্তু একটা পরিবার কত ভাগে বিভক্ত হয়, কত ভাগে আপনি ভাগ হয়, তার প্রমাণ আমি দিচ্ছি। আমাদের গ্রামের মধ্যে আমাদের যে গ্রাম হচ্ছে, এটাতে এমন একটি পরিবার ছিল, দেখেন একজন বড় ভাই তার সমগ্র ভাইদেরকে পড়ালেখা শিখিয়ে মানুষ করেছে, এবং সে কিন্তু নিজে কোনো পড়ালেখা করেনি। কিন্তু যখন তার বিয়ে হয়েছে, তার বউ বলে যে তুমি তোমার ভাইদের সাথে থাকতে পারবে না, সে কিন্তু নিজে বিতর্ক হলো। তারপর তার ভাইরা যখন এসেছে, আস্তে 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 চার ভাগে বিভক্ত হওয়ার পর এই পরিবারটা কি হয়েছে জানেন? এখন তাদের মা, এই মাকে কেউ খাওয়ায় না, কারণ বলে যে ছোট ছেলের কাছে গেলে ছোট ছেলে বলে যে তোমার বড় ছেলের কাছে যাও, বড় ছেলের কাছে গেলে বলে যে মেজো ছেলের কাছে যাও, মেজো ছেলের কাছে গেলে বলে যে ছোট ছেলের কাছে যাও। এইভাবে ভাগ করতে করতে যে ওই মা, তো যে মা গর্ভধারণ করেছে, যে মা সারাদিন পরিশ্রম করে তার দিনাতিপাত করে সংসারটা তৈরি করেছে বাবা মারা যাওয়ার পর, সেই মা এখন নিজের সংসারে পরবাসী। এখানে মূল ভূমিকা কি পালন করেছে? ভেদ বাক্য। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র ভেদ বাক্যের কারণে সমাজে, পরিবারে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় কিনা আপনি দেখেন। তার জন্য বলছেন তুমি এই ভেদ বাক্য বলিও না, এই ভেদ বাক্য বলবে না। আবার বলছেন কি? কর্কশ বাক্য। কর্কশ বাক্য কি রকম? যেমন এই উপাসক আমাকে যদি বলেন যে মানতে আমাকে একটা যে আপেল দেন, তখন আমি দিলাম। এখন এইভাবে না বলে উনি যদি বলেন যে মানতে আমাকে একটা আপেল দেন, আপনারা তো প্রতিদিন খান, এগুলো কি করেন আর কি করবেন, আপনাদের এগুলোর প্রয়োজন নাই, আমাকে দেন। তখন আমি দেয়ার থাকলেও আমি উল্টো ওনার সাথে কি করবো? তর্ক করবো। কি কারণ? বলার ভঙ্গিটা সুন্দর হয়নি, বলার ধরনটা সুন্দর হয়নি, বলার ভাষাটা সুন্দর হয়নি, মার্জিত হয়নি।
তোমরা যে এই কর্কশ বাক্য কি করে কোন কোন মানুষ সমাজের মধ্যে সকলের প্রিয় হয়, বলে যে না অমুকের ব্যবহারটা অনেক প্রিয়, সে আমাদেরকে রাস্তাঘাটের মধ্যে দেখলে বলে যে বউ কেমন আছো, মেয়ে কেমন আছো, কত সুন্দর করে কথা বলতো। এটা যেমন বলে তদ্রুপ পরে বলে যে অমুকের মানুষটা যে সম্পদশালী হলে কি হবে, সবাই সমিতিতে গেলে কি হবে, তার যে মুখে যে বাতাসের সাথেও সে ঝগড়া করে, এরকম একটা কথা আছে। কেন বলে? কারণ তার মুখের ব্যবহারটা হচ্ছে কর্কশ, অসুন্দর। এজন্য বুদ্ধ বলছেন তুমি দেখো, তুমি যে কাজগুলো যে কথাগুলো তোমার বলার প্রয়োজন নেই সেগুলোকে তুমি বাদ দাও, সেগুলো থেকে দূরে থাকো। দূরে থাকলে কি হবে? আপনি দেখেন সমাজটা কিরকম চলে। আপনি আমাদের সমাজে সমগ্র যদি বিভাজন, ঝগড়া বিবাদের উৎপত্তি স্থল কোথায়, এটা যদি আপনি চিন্তা করেন, সেই উৎপত্তি স্থল হচ্ছে কথা। তাই বলছে কি, এই যে ধর্ম অধর্ম, এই অধর্মগুলো আমাদেরকে নিম্ন দিকে নিয়ে যায়, নিকৃষ্ট দিকে নিয়ে যায়। আবার ধর্ম আমাদেরকে কি করতে পারে? উত্তরকে নিয়ে যেতে পারে। এরকম একটা উপমা দিয়ে আমি আমার ধর্ম আলোচনা শেষ করব। জুবলু বড়ুয়া শুভ, উনি তো ফেসবুক দেখেন। আমি আপনাকে বলবো, আপনি ইউটিউবে একটা ভিডিও দেখবেন। ভিডিওটার নাম হচ্ছে চেঞ্জিং ফ্রম ইনসাইড। এই ভিডিওটার বিষয়বস্তুগুলো আমি বলছি। আমেরিকাতে একটা জেলখানা আছে, এটা আমি আমার শহীদ বাড়িতে একদিন বলেছিলাম। আমেরিকাতে একটি জেলখানা আছে, এই জেলখানাটির নাম হচ্ছে NRF, নর্থ কিং কাউন্টি রিহ্যাবিলিটেশন ফ্যাকাল্টি, NRF। এই জেল থেকে যে ছেলে মেয়েগুলোকে ছাড়া হয়, পুনর্বাসন কেন্দ্রগুলো কি? পুনর্বাসন কেন্দ্রগুলো হচ্ছে 18 বছরের নিচে যে ছেলে মেয়েগুলো অপরাধ করে তাদেরকে জেলে নিয়ে সংশোধনাগারে দেওয়া হয়, সেটাকে বলা হয় পুনর্বাসন কেন্দ্র। এই পুনর্বাসন কেন্দ্র থেকে যে ছেলে মেয়েগুলো বের হয়, তারা পুনরায় কোনো অপরাধ সংগঠিত করেন না। এটা কেন হয়? এই পুনর্বাসন কেন্দ্রে যারা অপরাধী থাকে, তারা কিছুদিন পরে তাদের জেলের হাতে পায়ে তারা বেরি বেঁধে রাখতে হয় না, তাদেরকে তারা খুব যে নরমালি আচরণ করে। আবার তাদেরকে তারা সেই জেলখানার মধ্যে নিজস্ব ভেজাল যেমন নেই, সেই জেলখানা থেকে যারা বের হয়ে যায় পুনরায় অপরাধে সংঘটিত হয় না। কেন হয় না? এটা নিয়ে একটু তদন্ত হয়েছিল। তদন্তের মধ্যে বের হয়ে এসেছে, ওই জেলখানার মধ্যে যিনি পরিচালক ছিলেন, তিনি এক সময় একটা বিদর্শন ভাবনা কোর্সে অংশগ্রহণ করেছেন। কোর্সে অংশগ্রহণ করার পর তিনি তার সহকারীদেরকে অংশগ্রহণ করিয়েছেন। এখন সকলেই যখন অংশগ্রহণ করেছেন, তাদের মানসিকতার যে পরিবর্তন, সেটা দেখে তারা চিন্তা করেছে আমাদের এখানে যে জেলারগুলো আছেন তাদেরকে যদি আমরা একটু এই কোর্সটা দিতে পারতাম। তখন তারা তাদের অথরিটিকে জানিয়েছে। অথরিটিকে জানানোর পর দেখেছেন কি, তারা ব্যবস্থা করেছেন। প্রথমে 17 জন পুরুষ নাম দিয়েছে, 7 জন প্রত্যাহার করে নিয়েছে, 10 জন পুরুষ বিদর্শন ভাবনা কোর্স করেছে। 10 জন যখন তাদেরকে এইভাবে যখন একটা সভা করা হয়েছে, তাদেরকে পরিচিত করানোর জন্য যখন নিয়ে আসা হয়েছে, একজন মানুষ সে কান্না করছে, সে বলেছে মা, তার মা বাবাদেরকেও কিন্তু নিয়ে আসা হয়েছে, বলেছে কি মা, আমি তোমাকে অনেকবার আঘাত করেছি নেশার টাকার জন্য, আমি অনেকবার আঘাত করেছি তোমাদেরকে আমার খারাপ কর্মে টাকা দাওনি বলে। তোমাদের সেই শরীরের জখমগুলো তোমাদের শরীরে হয়তো আছে, কিন্তু মা তোমরা জানো না, তখন আমি তো আমাকেই চিনিনি। এখন আমি আমাকে দেখতে পেয়েছি, আমি আমাকে চিনতে পেরেছি, আমি পুনরায় তোমাদেরকে কিভাবে কষ্ট দেব। এই যে সাক্ষাৎকারটা, সেটা যে কথার কথা ছিল না, সেটা বোঝা যায় সেই ছেলেটা পরবর্তীতে আর কখনো জেলখানায় তো আসতে হয়নি, সে বরং ওই পরবর্তীতে যে কোর্সগুলো হয়েছে সেখানে তার স্ত্রীকে নিয়ে এসেছে, তার মাকে নিয়ে এসেছে। তারা কি করেছে, পুরো কোর্সটাই, পুরো পরিবারটাই, এখন যে পরিবারটা
যে সন্ত্রাস পরিবার নামে কি ছিল, যে পরিচিত ছিল, সে পুরো পরিবারটা এখন যে ভালো সব মানুষের পরিবারে রূপান্তরিত হয়েছে। এরকম আরো মেয়েদের যে কোর্স হয়েছিল সেখানেও 10 জন মেয়ে নাম দিয়েছে, 7 জন মেয়ে ভাবনা করেছে। 7 জনের মধ্যে একটা মেয়ে ছিল, সে বরংবার কি করেছে, পতিতালয়ে গিয়েছে। বরংবার তার উচ্ছৃঙ্খলতার জন্য তাকে কয়েকবার 18 বছর না পুরাতেই তাকে কয়েকবার জেলে আসতে হয়েছে। সেই মেয়েটা তার পরবর্তী যে জীবন ইতিহাস, সে এখন পর্যন্ত যে ভারতের বেস্ট সেলার একটা বই আছে, যে বইয়ের নাম হচ্ছে যে হোয়ার ইজ দ্য গড। এই বইটা সে লিখেছে। কখন লিখেছে? যে 2000 সালে লিখে বিদর্শন মামলা করার থেকে বের হয়ে সে এখন বিখ্যাত একজন লেখিকা। এই যে ধর্ম মানুষের জীবনকে, ডাকাতের জীবনকে, উচ্ছৃঙ্খলতার জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারে, কিভাবে উত্তর দিকে নিয়ে যেতে পারে, কিভাবে সব মানুষে তৈরি করতে পারে, তার উদাহরণটা আমি আপনাকে দিলাম। তাই বুদ্ধ বলছেন, ধর্ম অধর্ম উভয় সমান কোনটাই নয়। অধর্ম মানুষকে যেমন নিম্ন দিকে নিয়ে যেতে পারে, নিচের দিকে নিয়ে যেতে পারে, ধর্ম খারাপ মানুষকেও ভালো দিকে, সৎ দিকে, উত্তর দিকে নিয়ে যেতে পারে। আরেকটি উপমা আমি দিচ্ছি। অনেকেই দেখবেন যে যারা ইংরেজি সিনেমার একজন নায়ক আছেন হাসান মেনিং, সে তার একটা সাক্ষাৎকার আছে, Why I Become a Buddhist। সে বলেছেন, সে নিজে কিন্তু ইসলাম ধর্মের অনুসারী ছিল এক সময়। সে বলেছেন, আমি যখন ইন্ডিয়ানা শহরে ছিলাম, আমার বাবার মৃত্যু হয়েছে অস্ত্রের প্রতিযোগিতা করতে গিয়ে, আমার মায়ের মৃত্যু হয়েছে ইয়াবা প্রচার করতে গিয়ে, বা আমার দাদি আমাকে প্রায় সময় ধর্মস্থলে নিয়ে যেতেন। কিন্তু আমার মধ্যে একটা প্রশ্ন উৎপন্ন হয়েছে, আমি আমার জীবনটাকে কিভাবে পরিচালিত করব? সেই জীবনটাকে পরিচালিত করতে গিয়ে ধর্ম আমাকে কিভাবে সহায়তা করতে পারে? আমি কি করলাম? আমি বরংবার বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করতে করতে একটা সময় আমি বুদ্ধ ধর্মের সন্ধান পেলাম, এবং বুদ্ধ ধর্মের সন্ধান পাওয়ার পর বুদ্ধের সেই বাক্যটি আমাকে এমন ভাবে আলোড়িত করেছে। কোন বাক্যটি? বুদ্ধ বলেছেন, আত্মা হি আত্মানুনাত, যে আত্মা হি আত্মানুগতি, আত্মনাম সুগন্তেনা নাথাং লাভতি দুর্লভম। এই জগতের মধ্যে তোমাকে কে তোমাকে তৈরি করবে? তোমার সৃষ্টিকর্তাকে। তুমি যদি সৎভাবে চলো, তুমি যদি তোমার জীবনকে সৎভাবে পরিচালিত করতে পারো, ধর্মময় ভাবে পরিচালিত করতে পারো, তুমি তোমার জীবনকে, এমন কোনো কিছু পৃথিবীর মধ্যে নেই যেটা তুমি লাভ করতে পারবে না। আর যদি তুমি তোমার জীবনকে উদ্ধার, নিয়ম শৃঙ্খলাতে প্রতিপালন করতে না পারো, তাহলে তোমার দ্বারা এমন কোনো কর্ম নেই যেটা অকরণীয় হবে, যেটা করা সম্ভব হবে না। তাহলে আমরা যে, সে কি করেছে? সে নিজে এখন একজন বিখ্যাত অ্যাক্টর, কিন্তু সে বুদ্ধিস্ট। চিন্তা করে দেখেন, আমার ধর্ম আমাকে কতটুকু পরিবর্তন করতে পেরেছে। কিন্তু আমার ধর্ম যারা বুঝে, যারা জানে, যারা শ্রবণ করে, যারা তাদের জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারে। তাই আমি দ্বিতীয় কথা যেটা বলেছিলাম, যে কি বলেছিলাম, যে উত্থানে না পামাদ, যে পামাদে না সাইয়া মে না ধামে না যা দীপাঙ্কারিয়া তামে দাবি ইয়াং উগো নাগি নাবিকিরতি। জগৎ সংসারের মধ্যে তুমি তোমার জন্য একটি পুণ্যের দিন, তোমার জন্য একটি যে ভালো কাজের, যে ভালো কর্মের যে একটা জায়গা, ভালো মানুষ হওয়ার যে জায়গাটা কিভাবে তৈরি করবে? উত্থান। উত্থান মানে জাগরণশীলতা, ঘুম থেকে উঠা নয়, যে আমি সর্বক্ষণ চিন্তা করা। কিভাবে চিন্তা করা? যেমন একজন দোকানদার সারাদিন বেচা বিক্রি করার পর রাত্রে সে হিসাব নিকাশ করে, আমি কত টাকার মাল আজকে বিক্রি করলাম, কত টাকার মাল যে আমার আছে, কত টাকা লোকসান হলো কিংবা কত টাকা লাভ হলো, ওখান থেকে আমি কত টাকা খরচ করব। আমাদের এই উত্থান মানে দিন শেষে চিন্তা করা, আমি আমার জীবনে কতটুকু আজকের দিনে ভালো কর্ম করেছি, কতটুকু খারাপ কর্ম করেছি। যদি ভালো কর্ম কম করে থাকি,
কালকে একটু বেশি করব, এটার নাম হচ্ছে উত্থান, অপ্রমাদ। আমাদের যে জীবন সেটাতে যাতে আমরা অপ্রমত্ত হয়ে, অর্থাৎ অপ্রমত্ত মানে একটু যে, যেমন এখানে অনেকেই আছে প্রমত্ত, অনেকেই আছে অপ্রমত্ত। উদাহরণ কি, এখানে বসে যারা ধর্ম শ্রবণ করছেন একাগ্র চিত্তে, অর্থাৎ যেখানে যে কাজ করা দরকার সেটা এক মনে করার নাম হচ্ছে অপ্রমত্ততা। যেমন একজন ছাত্র কিংবা ছাত্রী যখন পড়ালেখা করতে করতে বসে, সে পড়ালেখা করতে বসে যদি মা কি বলে সেদিকে কান দিয়ে রাখে, সারাদিনেও তার একটা রচনা মুখস্থ হবে না। আর একজন ছাত্র বা ছাত্রী যদি বসে মোবাইল টিপে, তার পড়ালেখা এই যে 10 মিনিটের পড়া 2 ঘন্টায়ও মুখস্থ হবে না। তাহলে যখন যে কাজ করা উচিত সে কাজ করার নাম হচ্ছে অপ্রমাদ, একাগ্র চিত্তে করার নাম হচ্ছে অপ্রমাদ। এবং সংযম, আমি যে কথাটা বলেছি, কায় সংযম, বাক্য সংযম, মন সংযমের ধারায় একজন মেধাবী কিংবা পণ্ডিত নিজের জন্য এমন একটি দ্বীপ রচনা করেন যে দ্বীপ হতে সংসার স্রোত তাকে বিচ্ছিন্ন করতে পারে না, বিচ্যুত করতে পারে না। প্রফুল্লান্তি দায়ক দায়িকা উপাস্য উপাসিকগণ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে বলি যে পরমারাধ্য পান্তের আমার সম্পর্কে যে কথাগুলো বলেছেন, যে আপনারা আগ্রহের সহিত ধর্ম আলোচনা শ্রবণ করার জন্য, আসলে সেগুলো নয়, কারণ আপনারা আসার সময় বা আসতে হবে বলে এসেছেন। আর আমার ধর্ম দেশনাও যে আপনারা যেখানে, আমি বলবো না এখানে যে লক্ষ লক্ষ টাকার ধর্ম দেশনা, যে যেখানে আপনারা শোনেন যে একটা ধর্ম দেশনার পিছনে যে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, সেরকম ধর্ম দেশনা যেখানে শোনেন, সেই ধর্ম দেশনার সাথে এই যে আমাদের ক্ষুদ্র ধর্ম দেশনা কিংবা আমাদের যে ধর্ম আলোচনা, তার কোনো তুলনা হবে বলে আমি মনে করি না। কিন্তু একটা জায়গায় কিন্তু মিল আছে আমাদের। এই জায়গায় মিলটা কোথায়? তো বলে যে এই জায়গার মিলটা হচ্ছে এক জায়গায়। যেমন আমার একটা চাকমা মানতে আমাকে খুব সুন্দর ভাবে এই উদাহরণটা দিয়েছেন। বলেছে কি, আমি একটা ঘরে গিয়েছি খারবাড়ির ঘরে সূত্রপাত করতে। এখন আমরা সূত্রপাত করছি, খারবাড়ির বউ বাইরে যে গোন্ডা ভাগাচ্ছে, গোন্ডা, আর খারবাড়ি কি করছে, একটা ফিলার হেলাম দিয়ে এইভাবে ঝুলছে। আমি তখন বললাম, খারবাড়ি তুমি আমাদেরকে সূত্রপাত করতে দিয়ে তুমি কি করছো, যে তুমি এইভাবে যে জীবাচ্ছ, তোমার গোন্ডা ভাগাচ্ছে, আমরা সূত্রপাত কার জন্য করছি। তখন কারবারি বলেছে, বানতে একটা উত্তর দিয়েছিলেন, বলেছে কি, বানতে তুই কি আর মিশা দাও না, বানতে জিও হইও করতে জিও হইও হবে দিবি, তুই কাকে হই না। আমরাও এইটা কিন্তু আমাদের মিল আছে। আমরা যখন এই যে লক্ষ টাকার ধর্ম দেশনা বলেন, আর অল্প টাকার ধর্ম দেশনা বলেন, আর টাকা ছাড়া ধর্ম দেশনা বলেন, সব জায়গায় কিন্তু একটা সময়ের পরে গিয়ে আমরা সেটা ধারণ করতে পারি না, অনুকরণ করি না, অনুসরণ করি না, যার কারণে গিয়ে আমাদের যেভাবে পরিবর্তন হওয়া উচিত সমাজগুলো, মানুষগুলো, সেগুলো হচ্ছে না। আপনি দেখেন, আমার সমাজ যদি পরিবর্তন হতো, আমরা একটা রিসার্চ করেছি গত 20 বছরে, গত 5 বছরের উদাহরণটা দিই। গত 5 বছরে আমাদের সমাজে ধর্মান্তরিত হওয়ার পরিমাণটা ছিল ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী। প্রথমে আমরা পেয়েছিলাম 273, তারপরে আমরা পেয়েছি 297। এভাবে করতে করতে গত বছর এসে সেটা দাঁড়িয়েছে 487 জনের। এক বছরে যদি একটা সমাজ থেকে 487 জন ছেলে মেয়ে এক বছরে যদি ধর্মান্তরিত হয়ে যায়, তাহলে তার এই সমাজটা কিভাবে থাকবে? তাহলে কিন্তু ধর্ম হচ্ছে 5 বছরের মধ্যে আপনি কত হাজার ধর্ম দেশনা হয়েছে, কত হাজার বিদর্শন বাবরা কোর্স হয়েছে, কত 5 বছরে 5টা বর্ষবাস গিয়েছে, ধর্ম আলোচনা প্রত্যেক সপ্তাহে হয়েছে। তাহলে যদি ধর্ম আমাদের মধ্যে বাড়ত, ধর্ম আলোচনা যদি বাড়ত, তাহলে 287 জন থেকে কমে কমে এটা 100-তে আসতে পারত। কিন্তু এটা 287 জন থেকে বেড়ে বেড়ে 400 কতজন বলেছি, যাই হোক এই সংখ্যাটা আমার মনে আসছে এখন, আবার 400 জনে গিয়েছে। তাহলে 200 থেকে 400 ডাবল 5 বছরের ব্যবধানে। তাহলে আমরা ধর্ম কিভাবে আচরণ করছি,
ধর্ম আমাদের জীবনে প্রভাব রাখছে কিনা সেটা আপনারাই বিচার করবেন। তো আজকে যিনি থেরোবরণ করেছেন পরমারাধ্য ভান্তে আমার অত্যন্ত কল্যাণ, আপনার পান থেকে বন্দনা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এখানে যে যুধিষ্ঠির ভান্তে আছেন উনি নিজেই একজন খুব ভালো ধর্ম দেশনা করেন। তো ওনার যে এখানে ভান্তেদের সামনে আমি যে ধর্ম আলোচনা করেছি সেটা কতটুকু যথার্থ হয়েছে আমি জানি না। যদি যথার্থ না হয়ে থাকে তাহলে ভান্তেদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাকে একজন বলেছে মনে হয় লাভু বড়ুয়া, উনি আজকে এই আয়োজনের একেবারে যে মূল ভূমিকা পালন করেছেন, আবার আপনাদেরকে পানীয় দান করছেন। তো এই দানের প্রভাবে উনি সহ ওনার পরিবার সুখী হোক, আপনাদের জীবন সুন্দর হোক। আপনারা যারা এখানে এত কষ্ট স্বীকার করে এখানে উপস্থিত হয়েছেন, যে আপনারা এই ধর্ম শ্রবণজনিত পুণ্যের প্রভাবে আপনাদের জীবন সুন্দর হোক, এই ধারণা কামনা পোষণ করে আমার ধর্ম আলোচনা এখানেই পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ওনারা কিছু সময় বুঝুন। আর লাভু বড়ুয়া ওনার পানীয় দান করে তিনবার নামো তাসা হন। নমো তাসা ভগবতো আরাহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাসা ভগবতো আরাহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাসা ভগবতো আরাহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। ইতিপিসো ভগবা আরাহাং সাম্মা সম্বুদ্ধ বিদ্যা শরণা সম্পন্ন সুগাতো লোকাবেদ অনুত্তার পুরীসদম্ম শারতি সপ্তা দেবা অনুত্থানং বুদ্ধো ভগবতি স্বাকাতো ভগবতা ধম্মো সংগীতিকো কালিকো হিপাসিকো পন্নৈকো পশ্চাতা বেদিতাম্বো বিনোইতি সুপটিপন্ন ভগবতো শ্রাবক সাঙ্গ মুজুগতিপন্ন ভগবতো শ্রাবক সাঙ্গ ন্যায় পটিপন্ন ভগবতো শ্রাবক সাঙ্গ স্বামীজি পটিপন্ন ভগবতো শ্রাবক সাঙ্গ জ্ঞাদিদং চক্কারি পুরীসা যোগানি আত্মা পুরীসা উৎপলা এসা ভগবতো শ্রাবক সাঙ্গ আহনীয় বাহনীয় দক্ষিণীয় অঞ্জলি করানীয় অনুত্তারং পুণ্যাপ্রত্যং লোকাসতি বন্দামি তৃতীয়াং সব্বাং সপর্তনেষু পঠেতিতং শৈলিকধাতু মহাবোধি উদ্ধারোপং সকलं সদা ঘনাসরক্কং দিতেনা দিতেনা সমদংসিনা তিলোকদীপং সম্বুদ্ধং পূজয়ামি তমোনদং গন্ধসম্ভারয়োতেনা রূপেণাহং সুগন্ধিনা পূজায়ে পূজনীয়ন্तं পূজাবাচ নমোত্তমং वन्नगन्धं गुणोपेतं एतं कुसुमा सन्तति पूजयामि मुनिन्दस्य श्रीपादं सरोवरे ओ देवी बुद्धां कुसुमेन नेन कुयेन नेसेन च ओतो मोक्षं रूपं मिलायाति यथा इदं मे कायो तथा याति विनाशं भावं अधिवासेषु नोवन्ते पानीयं परिकल्पितं अनुकम्पं पादाय कटिगानन्तो मुत्तमं द्वितीयंपि तृतीयंपि अधिवासेषु नोवन्ते पानीयं परिकल्पितं अनुकम्पं पादाय कटिगानन्तो मुत्तमं अधिवासेषु नोवन्ते
कीलना पच्चया देशच परिकल्पं मनोकंपं पादाय पटिगानान्तो मुत्तमं द्वितीयंपि तृतीयंपि आदिवासेतो नोवन्ति कीलना पच्चया देशच परिकल्पं मनोकंपं पादाय पटिगानान्तो मुत्तमं हिमाया धम्मनुधम्म पटिपान्तिया उत्तम उदेमि हिमाया धम्मनुधम्म पटिपान्तिया धम्मं उदेमि हिमाया धम्मनुधम्म पटिपान्तिया संघं उदेमि अंता हिमाया धम्मनुधम्म पटिपान्तिया जाति ज्वरा व्याधि मरणं धम्म पटिमुच्चितामिति।